মাই চ্যানেল। আমি দীপিকা, আমি তোমাদের সাথে নিয়ে চলেছি ছোট্ট একটা ব্লগ। তো চলো তোমাদের আজকে কি কি করবো কি না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে আমি শাড়ি পরবো। তো এই যে হচ্ছে শাড়িটা, জামদানি শাড়ি দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, ব্লাউজ সায়া। তো এর সাথে কসমেটিক্স, আজকে আমি মেকআপ তো কিছু করবো না, যে যা আছে আর কি। মানে মেকআপ বলতে আমার বুকে নাকি একটা ব্রণ উঠেছে, মেকআপ করতে পারবো না আমি। সো চলো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, মানে পুরো রেডি বলতে শাড়িটা পরা হয়ে গেছে। এখন জাস্ট মুখে একটু টাচ আপ মারবো, দেন যাবো। কোথায় যাবো সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদেরকে। আমি কিন্তু ফুল রেডি, এবার আমার ফুল লুকটা তোমরা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি ফুল লুকটা কেমন দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। এখন ওয়েট করার পর টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে আবার ধানতলা দাঁড়াতে হবে, যেহেতু ওইখানে হচ্ছে বান্ধবীর বাড়ি। তো বান্ধবী ধানতলা থেকেই উঠবে। তো চলো যেতে থাকি। আমি টোটোতে উঠে বড্ড একা একা বোরিং হচ্ছিলাম। দেন একটু সিনেমাটিক ভিডিও করছিলাম, আমার মেকআপ টেকআপ ঠিক করছিলাম। মেকআপ তো করিনি, জাস্ট কাজল, লিপস্টিক আর কিছুই না। দেন পুজো দিতে যাব আমরা। সো সেই জন্য একটু মিষ্টি টিষ্টি কিনে নিলাম। মিষ্টি টিষ্টি বলতে কি বলে ওটাকে, মাখা সন্দেশ। দেন এই যে হচ্ছে আমার বান্ধবী, তোমরা দেখতেই পারলে ধানতলা থেকে ওকে তুলে নিয়েছি। এই জায়গাটা এত সুন্দর, ছোট ছোট সূর্যমুখী, তোমাদেরকে কি বলবো, দূরের থেকে অতটা নিতে পারিনি, মানে আসছিল না আর কি ক্যামেরার। ওই জায়গাটা যে আমার এত ভালো লেগেছিল, আমি যদি দাঁড়াতে পারতাম আমি ছবি তুলতাম ঠিকই। আর এটা হচ্ছে সেই আমাদের জহরা কালীবাড়ি, যেখানে আমি পুজো দিতে গেছিলাম। সেভাবে টেক নিতে পারিনি, কারণ কি বলতো, পুজো দিচ্ছি একবারই, মানে ভিডিও করছি এরকম হয় না। আর যাকে নিয়ে গেছিলাম, মানে আমার বান্ধবী, সে তো ক্যামেরা ধরতে একদমই পারে না। অনেক কষ্ট করে 2-1টা ক্লিপ ওকে দিয়ে নিয়েছি। পুজো দিচ্ছি, এক জায়গায় রেখে দিচ্ছি। ভালো ভাবো আমি তোমাদেরকে কতটা ইম্পর্টেন্স দিই আমার, যে আমি পুজো দিতে দিতে আমার ফোন পড়ে যাচ্ছে, তাও মানে আমি ক্যামেরা মানে করেই গেছি, মানে ভিডিও করতে হবে। অনেক কিছু চাইলাম ভগবানের কাছে, বাট ভগবান কিছুই দেয়নি। আমার সাথে যা হয়ে গেল, যাই হোক বাদ দাও কিছু। এখানে ছিল গণেশ ঠাকুর। ফার্স্টে শিব ঠাকুরকে দিয়ে এসে এখন গণেশ ঠাকুরকে দিচ্ছি পুজো। তো এখানে হচ্ছে আমাকে বুঝিয়ে বলে দিচ্ছিল যে এখানে ফুল দে, সেখানে ফুল দে। তো ও বান্ধবী হলেও ও পুরো মানে একটু মানে খুব ভালো বান্ধবী আমার, বলতে পারো। মানে কোনো এর মধ্যে কোনো হিংসা নেই, হ্যানা নেই, তা নেই। অন্য বান্ধবীরা যেমন খুব হিংসামি করে, কুটনামি করে, বাট এ খুব ভালো। আমি স্টিল একে অনেক পছন্দ করি বান্ধবী হিসেবে। আরে না, এখানে লাগা, এবারে এইখানে ওর পিছনেই কর। হ্যাঁ, ভগবান পাশ করিয়ে দিও গাইস। এখান থেকে কোথায় দেবো? এইখানে যাতে একটু উপর দিবেন, এই জায়গাটা। টিপির উপরে। হ্যাঁ, সেই লাগছে, হেবি সুন্দর, হ্যান্ডসাম লাগছে। আমাকে ভিডিও সুন্দর লাগে। কলকাতা দেখছিস? হ্যাঁ, এখন বিরিয়ানি খেতে গাইস, চলো। দেখেছো, পুজো দিয়েই বিরিয়ানি, মানে পুজো দিয়েই আমরা বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে? একদম আমিষ। এতক্ষণ নিরামিষ করে নিরামিষটা মানে খেয়েছিলাম না, আমি একেবারে বিরিয়ানি খেয়ে নিচ্ছি আমরা, ভাবতে পারছো? বিরিয়ানি বাড়িতে মাটন হলে খাই, এই সব জায়গায় খাই। একদম কুটনি কুটনি লাগছে আমাকে। সারাদিন না খাওয়ার পর চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম। খেতে বেশ মোটামুটি ভালোই ছিল, মোটামুটি। আমার কোনো কিছুই পুরো ভালো লাগে না, ঠিক আছে? সো এই যে আমার বান্ধবী খাচ্ছি, আমি খাচ্ছি। তারপরে আমরা সেখান থেকে, আমার একটা ঘড়ি কেনার খুব অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওদের, সেখান থেকে আমি একটা সুন্দর একটা ওয়াচ কিনে নিলাম, মানে যাকে সস্তা একটা ঘড়ি, ঠিক আছে? আমি একটা স্মার্ট ওয়াচ কিনবো বলে এখন আপাতত এই ঘড়িটা কিনলাম। আমার এই ঘড়িটা বড্ড পছন্দ হয়েছে, বিশেষ করে শাড়ির সাথে একদম পুরো ভালোভাবে যাচ্ছে। দেন সেখান থেকে আমরা চলে গেলাম স্টাইল বাজারে। স্টাইল বাজারের কালেকশনগুলো একদম জঘন্য মার্কা কালেকশন, এটা তোমাদেরকে আগেও বলছি, এখনও আবার বললাম। সেখান থেকে আমরা চলে গেছিলাম আবার ট্রেন্ডসের ক্লিপটা নিতে পারিনি। ট্রেন্ডস থেকে আমরা চলে যাই বাজার কলকাতা। সেখান থেকে হচ্ছে পছন্দ হয়েছিল, বলবো না পছন্দ হয়েছে, একটা কিনেওছি। সে যাই হোক, বাদ দাও। আমরা স্টাইল বাজারে গিয়ে হয়নি, এখন আমরা যাচ্ছি, এটাতে যাবো না, RM বাজার,
এটা হচ্ছে বাজার, এখানে আমরা যাবো না, এখন যাবো হচ্ছে কোথায় জানো, বাজার কলকাতা। এখানে আমার মেয়েদের কালেকশনের থেকে ছেলেদের কালেকশনগুলো আমার মনটা চুরি করে নিয়েছে, ঠিক আছে? এত সুন্দর এখানে ছেলেদের কালেকশনগুলো, কি বলবো, তোমরা একবার একটু ভিজিট করতে পারো, মানে ছেলেরা যদি আমার ব্লগটা দেখতে। আর এই যে এই নাইট স্যুটগুলো আমার খুব পছন্দ হয়েছিল, মানে এই ব্লুটা পার্সোনালি আমার ভালো লেগেছিলো, বাট আমি নিতে পারিনি। সে যাই, এখান থেকে বেরিয়ে এখন আমরা হেঁটে 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 যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সাবওয়েতে নেমে এখন আমরা যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে আমরা যাব বাড়িতে। আমাদের আরেকটু ভালো লাগছিল না, প্রচুর গরম লেগে গেছিলো, সেই জন্য আর কি। বান্ধবী এবার হাঁটতে পারছিল না, কারণ বিয়ের আগে তো রোগা ছিল, এখন বিয়ের পর প্রচুর মোটা হয়ে গেছে, তো প্রচুর না মানে ভালো মোটা হয়ে গেছে, সেই জন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছিল হাঁটতে। এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি গাইস আমরা, আমাকে বেশ হ্যান্ডসাম লাগছে। লোক গাইস খুব মজা হচ্ছে, ঠিক আছে? আজকে আমরা প্রচুর মজা করেছি। এখন আমরা বেরিয়েছি কোথায়, সকাল 11টায় বেরিয়েছি, এখন বেলা 2টো বাজে। এখন বাড়ি যেতে 2:30 বাজবে, মানে এক কথা না, 2:30 বাজবে। তো গাড়ি চলো অটো স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে আমরা ছ্যাবলামো ট্যাবলামো করে এখন আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আমার মা ভাই সবাইকে প্রসাদ দিলাম, তোমরা দেখো না। আমার ভাই এখন ছুচোর মতো প্রসাদটা খাচ্ছে। আমার মা সবসময় ঘুমায়, কোনো কাজ, বাড়ির কোনো কাজ করে না, শুধু ঘুমায় আর ঘুমায়। আর এই যে হচ্ছে প্রসাদ, এটা বাটিতে দে, বাটিতে তোমার প্রসাদ জন্য বাটিতে দেবো। কুকুর কেন একটু বেশি করে কিনতে পারতি, 50 টাকা কিনেছি, ওখানেও দিয়েছি খারাই সব ভিডিওতে রেকর্ড হয়ে যাচ্ছে যে প্রসাদ ওরা কিভাবে চেয়ে চেয়ে খায়। বাবা, আর এই যে রাক্ষসের মতো নিচ্ছে একটা প্রসাদ, সব তো ছিল। আটরা এই বাবা, না না না, ওর এটা তো আবার রাখবো না। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। সারাদিন খালি ঘুমায়, খেতে কোনো কাজ নেই, সব কাজ করিস।